সালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্রিল্যান্সিং বিডি চ্যানেল পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এক্সেলের যেই ফর্মুলা বা ফাংশন সবচাইতে বেশি ব্যবহারের সেটা হলো সামের ডিটেলস বিস্তারিত নিয়ে আলোচনার চেষ্টা করবো এই ভিডিওতে ইনশাল্লাহ। আচ্ছা দেখেন, এখানে যদি আমরা ম্যানুয়ালি সাম করি, প্রথমে যে ম্যানুয়ালি সামের যে সিস্টেমটা সেটা আমি দেখাচ্ছি। যদি আমরা ম্যানুয়ালি সাম করি, প্রথমে কোনো ফর্মুলা বা ফাংশন ব্যবহার করতে গেলে আমাদের ইকুয়াল টু সাইন, ইকুয়াল টু সাইনকে কল করতে হবে। তা আমরা প্রথমে ইকুয়াল টু সাইনকে কল করলাম। এখন যদি আমরা ম্যানুয়ালি সাম করি, ম্যানুয়ালি সাম করলে যেমন আমাদের 1 নাম্বার কলাম প্লাস 2 নাম্বার কলাম প্লাস 3 নাম্বার কলাম, এভাবে আমরা ম্যানুয়ালি আমাদের যে ঘরগুলাতে সাম করা লাগবে ওগুলা নির্দিষ্ট সেলে আমরা সাম করে নিব। যেমন আমি এই জানুয়ারি থেকে জুন পর্যন্তই, এখন জুন পর্যন্তই যদি আমি সাম করি, ইন্টার দিই, ইন্টার দিলে আমাদের কাঙ্ক্ষিত যেই রেজাল্টটা, ওই রেজাল্টটা চলে আসবে। এখন ম্যানুয়ালি সাম করলে একটা প্রবলেম আছে। যখন আমি কোনো যে কোনো প্রবলেমের কারণে যে আমি এই সি কলামটা ডিলিট করে দিলাম, এখন যদি আমি এটা ডিলিট করে দিই, যে কোনো প্রবলেমের কারণে যদি আমরা এটা ডিলিট করে দিই, তাহলে আমাদের এখানে রেফারেন্স ইরর চলে আসবে যদি আমরা এটা ম্যানুয়ালি করি। তা আমি আবার কন্ট্রোল জে দিয়ে এটা ব্যাক নিয়ে আসলাম। এখন এটা হলো ম্যানুয়ালি কিভাবে আপনারা সাম করবেন সেই সিস্টেম। এখন যদি আমি এক্সেলের একটা ফাংশন আছে, যেমন সাম, সাম, ট্যাব বাটন ক্লিক করে আমি এটা নিয়ে আসলাম। এখন সাম আমি যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি যেখানে সাম করতে চাচ্ছেন, মাউসের কার্সার দিয়া ওই সেলগুলো সিলেক্ট করে এখন ইন্টার দিলে আমাদের কি কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। এখন যদি আপনি কোনো যে কোনো একটা সমস্যা, অথবা আপনি যে কোনো আপনার কারণবশত সি কলামটা ডিলিট করতে চাচ্ছেন, এখানে আমি যদি এটা সি কলাম ডিলিট করে দিই, কিন্তু আমার রেফারেন্স সিলেক্ট দিবে না। আমাদের যেই যেই কটা সেলে ডাটা আছে ওই ডাটা অনুযায়ী ও সাম করে আমাদের রেজাল্টটা ডিসপ্লে করবে। এখন ধরেন আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট করার পরে কিন্তু আমাদের যে রেজাল্ট ছিল ওখান থেকে কিন্তু কমে গেছে, কিন্তু ও যে ফেব্রুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যেই ডাটাটা ও ডিসপ্লে করছে ওগুলার ও সাম করে দিয়েছে, ঠিক আছে। তো আমি আবার কন্ট্রোল জেড দিয়ে এটা ব্যাক এটা নিয়ে আসলাম। তো ভিউয়ার্স, এটা এক্সেলের সাম ফর্মুলা ব্যবহার করে আপনি সাম করতে পারবেন। এখন দেখাবো এক্সেলের একটা অটো অটো সাম আছে। এক্সেল পিপল যারা, সেটা তো শর্টকাট এক্সেল, মানে কি আপনার একটা কাজ আপনি ম্যানুয়ালি করতে পারবেন, সাম ফর্মুলা ব্যবহার করতে করতে পারবেন। আপনি যদি এক্সেলের শর্টকাট জানেন, শর্টকাট ব্যবহার করে করতে পারবেন, ঠিক আছে। তা আমি এখানে অল্টার ইকুয়াল টু, অল্টার ইকুয়াল টু যখন দিলাম, যেই সেলে আপনি সাম করতে চাচ্ছেন ওই সেলে অল্টার ইকুয়াল টু দিলে এক্সেলের বিল্ডিং ভাবে যেই সেলে ডাটাগুলো আছে ও সেই ডাটাগুলো সিলেক্ট করে নেবে। এখন যদি আপনি ইন্টার ক্লিক করেন, আমাদের রেজাল্ট চলে আসছে, ঠিক আছে। তো এই কাজটা আপনি ম্যানুয়ালি আরেকভাবে করতে পারবেন। যেমন আমি যদি এই জায়গায় মাউসের কার্সার রাখি, হোম হোম রিবন বার থেকে, হোম রিবন বার থেকে যেমন এই এই যে অটো সামে যদি ক্লিক করি, সাউন্ড কমা, অটো সামে যদি ক্লিক করি, তাহলে এটা অটোমেটিক ও যেই যেই ডাটাগুলো আমাদের ডিসপ্লে করা আছে ওই ডাটাগুলো অটোমেটিক ও সিলেক্ট করে নেবে। এখন যদি আমি ইন্টারে ক্লিক করি, আমাদের কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট দিয়ে দিল। এখন 2-3 ক্রাইটেরিয়া অথবা 2-3 পদ্ধতিতে আমরা সাম করতে পারি। বিওর সাম ফর্মুলার একটা শর্টকাট আছে। যেমন আপনি যেই ডাটাগুলাতে, যেমন আমি এখানে ও কলামে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কত টাকায় আমাদের এখানে সেল হইলো, পিৎজাতে কত টাকা সেল হইলো, আমি এটা কলাম ভিত্তিক এবং রো ভিত্তিক নামাতে চাচ্ছি। এখন যেমন আপনার এই কাজটা ম্যানুয়ালি করতে অথবা 2-3 মিনিট 5 মিনিট সময় লাগতে চাচ্ছে, আপনি কিবোর্ডের এক ক্লিকে এই কাজটা করতে পারবেন। যেমন যেখানে আমি সামরা নামাইতে চাচ্ছি এই রোটা, কলামটা এবং এই রোটা আমি যদি সিলেক্ট করে পুরো ডাটাটা সিলেক্ট করে অল্টার ইকুয়াল টু বাটনে ক্লিক করলে আমার কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট চলে আসবে। এখন আমি পুরা ডাটাটা সিলেক্ট করলাম। যেখানে আপনি যেমন ও কলামে আমি পুরা পুরা সামটা এবং পুরা যোগটা নিয়ে আসতে চাচ্ছি, এবং পাশাপাশি রো ভিত্তিক নিয়ে আসতে চাচ্ছি। রো এবং কলাম ভিত্তিক নিয়ে আসলে আপনি যেই রোতে আপনি সামটা বসাবেন সেই রো প্লাস নিচের রো। এখন অল্টার ইকুয়াল টু বাটন, অল্টার ইকুয়াল টু বাটনে যখন ক্লিক করলাম, তখন আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসে। এই যে জানুয়ারি মাস থেকে ফিচা, জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস ধরে কত টাকা সেল হয়েছে। এবং আপনি যদি চান যে টোটাল জানুয়ারি মাসে ফিচা এবং যেমন
চিকেন, এই যে যতগুলা ফুড আছে, যেমন ফুড নেম, আপনি জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাসের টোটাল সেলস কত, এটা যদি আপনি দেখতে চান তাহলে আমি এখানে টোটাল সেলসটা আপনি দেখতে পাবেন। আচ্ছা, আমরা এখন এখানে সাইন্টিফিক আছে, আমরা এই কলামটা এখান থেকে এটা সিলেক্ট করে অটো ফিট করে দিব। অটো ফিট, এই যে আমাদের ইয়ে চলে আসছে। আচ্ছা, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই আপনাদের বোঝার সুবিধার্থে। এই যে আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্টটা চলে আসছে। এখন ভিউয়ার্স, এখন দেখাবো যে সামিপ সামিপ কিভাবে করা যায়। আপনাকে যদি কোনো শর্ত সাপেক্ষে যদি বললো যে এখানে পিৎজা পিৎজার কত টাকা সেল হয়েছে, পিৎজার টোটাল কত টাকা সেল হয়েছে, এটা তুমি বের করো। এখন এখানে পিৎজা আছে, আম, অনেক জায়গায় পিৎজা আছে। এখানে আপনি যদি যেমন যদি আমি ডুপ্লিকেট ভ্যালু দিয়ে আপনাদের দেখাইতে চাই, যেমন আমি এখান থেকে এই কলামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দেয়া, হোমে গেলাম, হোমে দেয়া, কন্ডিশনাল ফরম্যাটিং গেলাম, হাইলাইট রুট সেল গেলাম, এই যে ডুপ্লিকেট গেলাম, ডুপ্লিকেটে দেয়া। এখানে আমি যেমন যদি আমার এখানে ডুপ্লিকেট ভ্যালু থাকে, সরি বিকজ এখানে প্রতিটা ডাটাই ডুপ্লিকেট আছে। এখন যদি আমি ডুপ্লিকেট সিলেক্ট করি তাহলে প্রতিটা ডাটাই আমাদের এখানে সিলেক্ট হয়ে যাবে। তো আমি আপনার এখানে যে পিৎজা 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 এই জায়গায় যেমন 6 নাম্বার কলামে পিৎজা আছে। আপনারা যদি আরো একটু ডিসপ্লে করে দেখতে চান, যেমন আর অনেক জায়গায় পিৎজা আছে, মানে এটা একাধিকবার আছে, ঠিক আছে, একাধিকবার আছে পিৎজা। যেমন আমি যদি এখানে কন্ট্রোল H বাটন ক্লিক করি, এখন আমি যেমন ফাইন্ড পিৎজা পিৎজা এই যে ফাইন্ড, এই যে আমি এখানে দেখাচ্ছি কত জায়গায় পিৎজা আছে। এই যে ও কিন্তু আমাদের বলে দিল যে আমাদের সে এই আহ এই দেখেন কত জায়গায় পিৎজা আছে, আমাদের অনেক জায়গায় পিৎজা আছে। এই যে ও আমাদের সেল বলে দিয়েছে, সেল, ঠিক আছে, কত জায়গায় আমাদের এখানে পিৎজা আছে, আমাদের অনেক জায়গায় এখানে পিৎজা আছে। তো ঠিক আছে ভিউয়ার্স, এখন আপনাকে যদি বললো যে এই মানে কন্ডিশন ভিত্তিক বললো যে আপনার এখানে পিৎজার কত টাকা সেল হয়েছে, আপনি সেটা বের করেন। আচ্ছা, এখানে আমরা এখানে যে নামের এটার ড্রপ ডাউন করে নিতে পারি, যেমন এখানে কল টু ইউনিক, ইউনিককে কল করলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো এবং কন্ট্রোল ব্যাক স্পেস দিয়া ইন্টার বাটনে ক্লিক করলাম। এগুলো আমাদের ইউনিক নাম। এখন এগুলো যদি আমি ড্রপ ডাউন করি, যেমন এই সেলে, যেই সেলে আপনি ড্রপ ডাউন করবেন সেই সেলটা সিলেক্ট করবেন, হোমে যাবেন, এই ডাটাতে যাবেন, ডাটাতে যা ডাটা ভ্যালিডেশন, এই যে ডাটা টুলস এর থেকে ডাটা ভ্যালিডেশন যাবেন, এরপরে এই যে অ্যালাউ থেকে লিস্ট সোর্স এখানে আমরা এই ডাটাটা সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো এবং কন্ট্রোল ব্যাক স্পেস দিলে উপরে আসবে, ওকেতে ক্লিক করলাম। এখন এখানে দেখেন আমাদের যে এই এখানে যে ডাটাগুলো আছে সেগুলো সবগুলার কি ড্রপ ডাউন হয়ে গেছে। এখন আপনাকে যদি বলে যে পিৎজার টোটাল সেলস কত, এখন পিৎজা তো এখানে একাধিকবার আছে, যেখানে এখানে পিৎজা আছে আর অনেক জায়গায় পিৎজা আছে, হ্যাঁ? এখন আপনাকে বললো যে এই পিৎজার টোটাল সেলসটা কত, এটা আমি কি বের করতে। এখন এখানে আপনি ইকুয়াল টু সাইন প্রথম সামিপ, এটা কোনো যদি কন্ডিশন ভিত্তিক হয় তাহলে সামিপ, ঠিক আছে, সামিপ। এই যে সিনটেক্স আমরা সবসময় সিনটেক্সের দিকে ফলো করে আমাদের যেই পরবর্তী যে ডাবটা এই ডাবটা সিনটেক্সের দিকে সাথে মিলিয়ে নিতে হবে। যেমন
রেঞ্জ কোন রেঞ্জ? রেঞ্জ হলে আমাদের ফুড নেম। আচ্ছা, ফুড নেম টোটালটা আমরা সিলেক্ট করে নিতে আছে, কন্ট্রোল শিফট ডাউনারে এবং কন্ট্রোল ব্যাকস্পেস কমা। ভিউয়ার্স যখন আপনি কমা দিবেন তখন প্রথম যে ক্রাইটেরিয়াতে সেই ধাপটা শেষে পরবর্তী ধাপে আমাদেরকে নিয়ে যাবে। এমন ক্রাইটেরিয়া আজকে এখানে যে নামটা থাকবে, এখানে যে নামটা থাকবে সেইটার আমাদের টোটাল সেলস আউটপুট ডিসপ্লে করবে। কমা সাম রেঞ্জ, কোন রেঞ্জে আপনি যোগ করতে চাচ্ছেন। আপনি এখন সেলস কন্ট্রোল শিফট ডাউনারে এবং কন্ট্রোল ভ্যাকেন্সি দিয়া আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে ইন্টার বাটনে ক্লিক করলাম। যখন আমি পিৎজার টোটাল সেলস চলে আসছে। এখন আপনি যদি দেন যে চিকেন দিলে চিকেন চলে আসবে। এখন আপনি যেটা দেন তাই চলে আসবে। পাস্তা দিলে পাস্তা চলে আসবে। ঠিক আছে ভিউয়ার্স, এখন আমরা যেই এখন সাম ইফ এবং সাম ইফস সাম ইফস। তো এখন যদি বলে যে আমাদের এরিয়া এরিয়া ভিত্তিক,